নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভ কি হতে পারে সেটাও কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আজকের বাজারে কিন্তু আমরা প্রথমেই লক্ষ্য করেছি বাজার খুলতেই বাজারে কিন্তু একটা স্ট্রং মুভ কিন্তু সেখানে হয়েছে, যেটা জিএসটি রিফর্মের কারণে কিন্তু হয়েছে। কিছুটা প্রফিট বুকিংয়ের কারণে বাজার সেখান থেকে কিছুটা নিচে এসে কিন্তু ক্লোজিংটা করে দিয়েছে। টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে জায়গাটায় বাজার চলছে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, ক্রুশিয়াল সাপোর্ট লেভেল। এখান থেকে বাজারে একটা বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 101% তেমনটাই হয়েছে। যারা ভিডিওটা দেখেছিল তারা কিন্তু সেটা বুঝতে পারছে। সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতেও আলোচনা করব, টেকনিক্যাল চার্ট অনুযায়ী আলোচনা করব। তাছাড়া জিএসটি কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট কমানো হয়েছে, কোন কোন সেক্টরের পরে ভালো মুভ আসতে পারে সেটাও কিন্তু ডিটেলসে আলোচনা করব। কেননা জিএসটি কমানোর কারণে সেখানে তাদের সেলিংটা কিন্তু একটু বাড়তে পারে এবং সেখান থেকে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা তাদের হবে, এবং তাদের প্রফিট হলে কিন্তু আমরা সেই সমস্ত সেক্টরের ভিতরে যদি ইনভেস্টমেন্ট করি সেখান থেকে আমাদেরও একটা প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে জিএসটি নিয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে দুটো স্ল্যাবে বেসিক্যালি জিএসটিটাকে রাখা হয়েছে। আগে এখানে 3 থেকে 4টে স্ল্যাব ছিল। এখানে বেসিক্যালি 5% এবং 18% এই দুটো স্ল্যাব কিন্তু এখানে রাখা হয়েছে, এবং এখানে একটা এক্সেপশনালি 40% রাখা হয়েছে, যেটা বেসিক্যালি এখানে আপনার টোব্যাকো, তারপর অ্যালকোহল, গুটকা, এগুলোর উপরে কিন্তু 40% জিএসটি রাখা হয়েছে। তো এগুলো বেসিক্যালি সেপ্টেম্বরের 22 তারিখ থেকে কিন্তু ইফেক্টিভ হবে, সেটা কিন্তু এখানে দিয়েছে। আপনি চাইলে এসে ব্লগটা পড়তে পারেন। তো এখানে আসুন আলোচনা করে নিই। তো এখানে বেসিক্যালি আজকে আমরা লক্ষ্য করেছি যে সমস্ত সেক্টরের ভিতরে হেভি ধরনের জিএসটি রিডাকশন হয়েছে সেখানে কিন্তু ভালো ধরনের মুভ আমরা লক্ষ্য করেছি। তো দেখুন, এখানে হেয়ার অয়েল, সোপ, শ্যাম্পু এগুলো কোন কোম্পানি বেসিক্যালি বানিয়ে থাকে? এগুলো বেসিক্যালি হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু বানায়। তো সেখানে কিন্তু আমরা ভালো ধরনের মুভ লক্ষ্য করেছি। তো এখানে দেখুন, আগে 12% থেকে 18% জিএসটি ছিল, এখন কিন্তু 5% জিএসটি করেছে। মানে এখানে কিন্তু ভালো ধরনের একটা জিএসটি রিডাকশন হয়েছে। এখানে টুথপেস্ট, আপনি যদি কোলগেট কোম্পানির ভিতরে চার্ট দেখেন আজকে, সেখানে কিন্তু একটা 4-5%-এর মুভ কোলগেট কোম্পানি দিয়েছে। তো এদের এই যে টুথপেস্ট কোম্পানি, এরা কিন্তু বেসিক্যালি এই যে টুথপেস্ট তৈরি করে, এটা কিন্তু কোলগেট কোম্পানি তৈরি করে থাকে। তো এখানে একটা ভালো ধরনের কালেকশন কিন্তু হয়ে রয়েছে। তো এখান থেকে কিন্তু একটা ভালো ধরনের মুভ কোলগেট কোম্পানির ভিতরে আবার আসতে পারে। তো এটা সেপ্টেম্বরের 22 তারিখ থেকে বেসিক্যালি ইফেক্টিভ হবে। তার আগে যদি আপনি যে সমস্ত সেক্টরের স্টকগুলো নিয়ে আলোচনা করব, এই সমস্ত সেক্টরের ভিতরে যদি ভালো ফান্ডামেন্টাল স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট করেন, সেখান থেকে কিছু মাসের ভিতরেই কিন্তু ভালো ধরনের মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। তো প্রথমে যেটা আলোচনা করলাম, তো এখানে দেখুন এই যে হেয়ার অয়েল, সোপ, এগুলো কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারের বেসিক্যালি প্রোডাক্ট। তো এখানে কিন্তু ভালো মুভ দিয়েছে। টুথপেস্টের ভিতরে যে কোলগেট কোম্পানি, সেখানে কিন্তু ভালো মুভ দিয়েছে। ডাবরের ভিতরে ভালো মুভ দিয়েছে। তো এখানে দেখুন এই যে 12 থেকে 18% আগে ছিল, এখন কিন্তু 5% করেছে। আপনি দেখুন এখানে মিল্ক, পনির, চিনা এগুলোর উপরে কিন্তু 5% থেকে আগে জিএসটি ছিল, এখন কিন্তু নীল করে দিয়েছে। এখানে লাইফ সেভিংস মেডিসিন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ভালো ধরনের মুভমেন্ট লক্ষ্য করেছি। যারা বেসিক্যালি এখানে এই লাইফ সেভিংস যে মেডিসিনগুলো রয়েছে, এই মেডিসিনগুলো যারা ম্যানুফ্যাকচার করে, সেই সমস্ত কোম্পানিগুলোর ভিতরে কিন্তু ভালো ধরনের মুভমেন্ট আমরা দেখেছি। যেখানে আগে 12% জিএসটি ছিল, এখন সেটাকে কমিয়ে নীল করে দেওয়া হয়েছে। তো আপনি বুঝতে পারছেন যে এই সমস্ত কোম্পানিগুলোর ভিতরে যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ভিতরে কিন্তু একটা ভালো ধরনের মুভ আসতে পারে, যদি আমরা সেখানে ভালো স্ট্রং স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট করতে পারি। তো এটা একটা সেক্টর গেল ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো রয়েছে। তো এখানে নেক্সট আপনি দেখেছেন যে মোটর কোম্পানিগুলোর ভিতরে ভালো মুভ হয়েছে। সেখানে কিন্তু আগে 28% জিএসটি ছিল, এখন সেটাকে কমিয়ে 18% করেছে। মারুতি সুজুকি, টাটা মোটরস, টিভিএস মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এগুলোর ভিতরে কিন্তু আমরা দারুণ একটা মুভ সেখানে লক্ষ্য করেছি। তো এই ছোট ছোট যে সমস্ত কারগুলো তৈরি করে, এরা 350 সিসির নিচে, ঠিক আছে? তো এগুলো মানে অনেকে জানে 350 সিসি, 120 সিসি, 220 সিসি, এগুলো সবাই কম বেশি জানে। তো সিসি হিসাবে কিন্তু এখানে এটা করেছে, এবং কিছু কিছু লাক্সারি কারের উপরে স্পেশালি কিন্তু জিএসটি বাড়িয়েছে। তো এখানে লাক্সারি কার, লার্জ মোটরসাইকেল, তো এখানে ইএমএম এরও ব্যাপার রয়েছে। তো এগুলো না জানলেও চলবে। তো এখানে কিন্তু স্পেশালি ট্যাক্স লাগিয়েছে কিছু কিছু জায়গায়। তো এখানে দেখুন ট্রাক্টর, এগ্রি মেশিনারি, হারভেস্টিং ইকুইপমেন্ট, এগুলোর পরে আগে 12% ছিল, এখন কিন্তু সেটাকে কমিয়ে 5% করে দিয়েছে। সিমেন্ট যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, অম্বুজা সিমেন্ট, যেগুলো আমরা দেখেছি, সাগর সিমেন্ট, এসিসি সিমেন্ট, এই সমস্ত সিমেন্ট কোম্পানির ভিতরে কিন্তু ভালো ধরনের মুভ আমরা লক্ষ্য করেছি আজকে। তো এটা দেখুন, এটা কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। 28% আগে জিএসটি ছিল, এখন সেখানে কিন্তু 18% করে দিয়েছে। তো সিমেন্ট সেক্টরের ভিতরে
স্ট্রং স্টকগুলোকে কিন্তু আপনি পিক করতে পারেন। তো এখানে কিন্তু এইভাবে কিন্তু এখানে সেক্টরগুলো দিয়ে দিয়েছে, স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি এখানে চাইলে চেক করতে পারেন। এই যে গুটকা, টোবাকো, সিগারেট, বিড়ি, জর্দা এগুলোর উপরে কিন্তু 28% প্লাস শেষ ছিল এবং রিমেইন সেম আনটিল শেষ লোন র্যাপিড। তো এটা কিন্তু বেসিক্যালি 40% করে দিয়েছে এই সমস্ত প্রোডাক্টগুলোর উপরে। তো এখানে কিন্তু একটা টোবাকো সেক্টরের উপরে কিন্তু একটা মানে খারাপ ইফেক্ট কিন্তু এখানটায় পড়তে পারে। তো এই গেল জিএসটির ব্যাপারটা। এবার আমরা চার্ট অনুযায়ী ডিটেলসে আসুন আলোচনা করি। তো প্রথমে যে চার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিফটি 50 চার্ট। তো এখানে কি হয়েছে আজকে দেখুন, এটা হচ্ছে নিফটি 50 চার্ট। তো নিফটি 50 দেখুন এটা কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছিল উপরে। আমি যদি এখানে 4 ঘন্টার ক্যান্ডেলস্টিক দিই তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু দেখুন একটা গ্যাপ আপ ওপেন কিন্তু এখানে হয়েছিল। গ্যাপ আপ ওপেন হয়ে এখান থেকে ওপেন হয়ে দেখুন এইভাবে নিচের দিকে আসা শুরু হয়েছে। দেখুন এখানটায় কিন্তু এখান থেকে কিন্তু এইভাবে নিচের দিকে আসা শুরু হয়েছে। তারপর দেখুন এখানে যে গ্যাপটা তৈরি করেছিল এই গ্যাপটাও কিন্তু ফিল করে দিয়েছে। এই যে গ্যাপটা তৈরি করেছিল এটাও কিন্তু ফিল করে দিয়েছে। মানে এখানে যেটা আমি লক্ষ্য করছি এখানে কিন্তু একটা এই যে রিটেস্ট করেছে মার্কেট, এখান থেকে যে রিটেস্টটা করেছে, রিটেস্ট করে কিন্তু এখান থেকে পুনরায় বাউন্স ব্যাক হওয়ার একটা সম্ভাবনা নিফটির ভিতরে রয়েছে। আর যদি এখান থেকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাপোর্ট লেভেলটা অলরেডি রয়েছে। এটা কিন্তু একটা কি সাপোর্ট লেভেল, এটা হচ্ছে দেখুন এই যে সাপোর্টটা, এটা কিন্তু একটা সাপোর্ট জোন। বেসিক্যালি এখানে যে সাপোর্ট জোনটা রয়েছে 24,211। তো এটার ভিতরে কিন্তু মার্কেট যত সময় আছে এটার উপরে তত সময় কিন্তু মার্কেটের ভিতরে একটা ভালো স্ট্রং মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম যে মার্কেটে গ্যাপটা তৈরি হয়েছিল। দেখুন এখানটায় আমরা ডে ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখি, তো ডের ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখি তো দেখুন এই জায়গায় যে গ্যাপটা তৈরি হয়েছিল সেই গ্যাপটাতেই কিন্তু আবার মার্কেট এই জায়গাটায় কিন্তু আবার এসছে। তো এই জায়গাটায় এসছে, এবার এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা এর ভিতরে রয়েছে। তো ভয় পাওয়ার দরকার নেই। এই মুহূর্তে আপনি কি করবেন, যে সমস্ত সেক্টরগুলোর ভিতরে ভালো ভালো যে সেক্টরগুলোর ভিতরে জিএসটি রিফর্ম করে কমিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে সেই সমস্ত সেক্টরের ভালো ভালো স্টকগুলোকে পিক আপ করতে পারেন। ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলোকে কিন্তু আপনি পিক আপ করতে পারেন। আপনি চাইলে সেই বিষয়ক কিন্তু একটা ভিডিও আমি বানাতে পারি, সেটা কমেন্ট করে জানান, তাহলে কিন্তু বানাবো। তো এখানে দেখুন এই যে রিটেস্টটা করে কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা রয়েছে। তো এখানে ভয় পাওয়ার দরকার নেই। আপনি চাইলে এই মুহূর্তে কম দামে ভালো ভালো স্টকগুলোকে কিন্তু পিক আপ করতে পারেন। এটা হচ্ছে নিফটির কারেন্টলি একটা ওভারভিউ। এর ভিতরে তেমন কিছু বেশি কিছু বলার নেই, এটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারছেন এবং আগের ভিডিওতেও আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। নিফটি জাস্ট একটা রিটেস্ট করছে এবং এখান থেকে দেখুন এখান থেকে এই রিটেস্টটা করেছে এবং এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা নিফটির ভিতরে রয়েছে এবং নিচের যে লেভেলটা রয়েছে এই লেভেলের উপরে যত সময় রয়েছে তত সময় কিন্তু আমাদের ভয় পাওয়ার দরকার নেই। এটা যদি ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে আমরা পরে আলোচনা করব। তো এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক নিফটি। তো আসুন ব্যাংক নিফটি নিয়ে একটু আলোচনা করে নিই। তো এখানে ব্যাংক নিফটির চার্টটাকে ওপেন করব। তো এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। তো ব্যাংক নিফটির ভিতরে কি হয়েছে, ব্যাংক নিফটির ভিতরে কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম যে ব্যাংক নিফটি কিন্তু একটা হেভি সাপোর্ট লেভেলের এখানে রয়েছে। তো দেখুন এই যে আমি যদি জুম আউট করে দেখাই আপনাদের, তো ব্যাংক নিফটি এটা ছিল আগে রেসিস্ট্যান্স ছিল, এটা কিন্তু আগে রেসিস্ট্যান্স ছিল, পরে কিন্তু এটাকে সাপোর্ট বানিয়ে নিয়েছে এবং আমি বলেছিলাম এখান থেকে একটা বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। অনেকে ভয় পাচ্ছিল সাপোর্ট ব্রেক হয়ে যাবে, তো আমি বলছিলাম এটা যদি ব্রেক হয়ে যায় তলার সাপোর্টটা কিন্তু আমরা আসতে পারি, কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা রয়েছে। তেমনটাই কিন্তু বাজারের ভিতরে এখানে হয়েছে। তো এই মুহূর্তে কোনো ধরনের ভয় পাওয়ার প্রয়োজন নেই। এখান থেকে বাউন্স ব্যাক হয়ে কিন্তু আমরা এই লেভেলটা আবার আসতে পারি। তো এখানে যে লেভেলটা আপনি দেখছেন এই লেভেলটা কিন্তু আবার আসতে পারি। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটাই কিন্তু আমরা আবার আসতে পারি। তো এই লেভেলটা পর্যন্ত যত সময় না আসে তত সময় কিন্তু আপনি ওয়েট করুন। আপনি চাইলে ভালো ভালো যে সমস্ত ব্যাংকিং সেক্টরের স্টক রয়েছে সেই সমস্ত স্টকগুলোকে কিন্তু আপনি চাইলে পিক আপ করতে পারেন এবং কি করবেন এই মুহূর্তে চুপচাপ হোল্ড করবেন যত সময় না এই সাপোর্টটা যদি সাপোর্টের নিচে যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু ডাউন ট্রেন্ড আসবে। তাছাড়া কিন্তু ডাউন ট্রেন্ড এই মুহূর্তে মার্কেটের ভিতরে নেই, যেটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি এবং এখনো আপনাকে বলছি যে আপনি কিন্তু স্টককে হোল্ড করবেন। আপনার কাছে যে সমস্ত স্টকগুলো রয়েছে আপনি কিন্তু সেল করে বেরিয়ে যাবেন না। এই মুহূর্তে যে সমস্ত আনসার্টেনিটি মার্কেটের ভিতরে চলছে সেগুলো কিন্তু একটা বাইং অপরচুনিটি। এখন থেকে যদি আপনি বাই করেন এখান থেকে বাউন্স ব্যাক যখন হবে সেখানে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেখুন সাপোর্ট লেভেল যেটা রয়েছে এটা হচ্ছে, এখানে আপনাকে বলে দিই, সাপোর্ট লেভেল হচ্ছে 53,252 এবং এখানে ফার্স্ট যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা হচ্ছে 56,146। তো এই পর্যন্ত আপনি আগে বসুন এবং এখানে এর যে টপ যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। তো এই লেভেলটাকে যত সময় না ব্রেক করবে তত সময় ব্যাংক নিফটির ভিতরে কিন্তু ভালো ধরনের মুভ আমরা আশা করতে পারি না। তো আশা করি আপনি ওভারঅল সমস্ত ভিউ বুঝতে পেরেছেন। জিএসটি রিফর্মের সবকিছু ডিটেলসে আলোচনা করলাম।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।